ভক্তি আস্থা আর ঐতিহ্যের মিলনে শুক্রবার সকালে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলো ত্রিপুরার উদয়পুর। ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরার সুন্দরী মন্দির চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হলো নতুন শিব মন্দির এবং নন্দী মহারাজের মূর্তি। প্রায় 5 শতাব্দীরও বেশি প্রাচীন এই শক্তিপীঠের নতুন সংযোজনকে ঘিরে দিনভর উৎসবের আবহ তৈরি হয়। সকালে মন্দির প্রাঙ্গণ থেকে কল্যাণ সাগর পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়। ভক্ত পুরোহিতদের উপস্থিতিতে ধর্মীয় নিয়ম মেনে ঘট নিয়ে পবিত্র জল সংগ্রহ করা হয়। পরে সেই জল দিয়ে নতুন শিব মন্দিরে পূজা ও প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের, মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধি, পুরোহিত বৃন্দ ও বহু ভক্ত। উল্লেখ্য, উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ভারতের 51টি শক্তিপীঠের অন্যতম। এখানে দেবী পার্বতী ত্রিপুরার সুন্দরী রূপে পূজিত হন এবং ভৈরব হিসেবে ত্রিপুরের শিবের আরাধনা করা হয়। নতুন শিব মন্দির ও নন্দী মহারাজের প্রতিষ্ঠার ফলে এই তীর্থস্থানের ধর্মীয় গুরুত্ব আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন ভক্তরা। এছাড়াও মন্দির চত্বরে ইতিমধ্যে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। উন্নত অবকাঠামো, পরিচ্ছন্ন পরিবেশ এবং নতুন সাজসজ্জা পর্যটকদের কাছে এই ঐতিহাসিক স্থানের আকর্ষণ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে এই উদ্যোগ শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা আমার জীবনের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আপনারা সকলে জানেন আজকের দিনে আমাদের শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে আসা, যোগদান দেওয়া এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। এবং যারা সমস্ত পুণ্যার্থীরা যারা এখানে উপস্থিত হয়েছেন, মাননীয় ডিএম সহ সমস্ত যারা পুণ্যার্থীরা এসেছেন, সবাইকে আমি মনে করবো আজকে যত ভগবান, যেখানে আমাদের শ্রী ভৈরবের মন্দিরের নতুন নবনির্মিত যে মন্দির, তার যে মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে, সেখানে উপস্থিত থাকতে পারে। আজকে চৈত্র মাসের 5 তারিখ শুভ দিন। এই দিনে আমাদের দীর্ঘদিনের খুবই ধার্য ছিল যে আজকের দিনেই বাবা ত্রিপুরেশ্বরী ভৈরব এখানে আসবেন, মন্দিরের প্রতিষ্ঠা হবে। তো সেই কাজই আমাদের সকাল থেকে শুরু হয়েছে গঙ্গায়নের মাধ্যমে। প্রথমে গঙ্গা পূজা হয়, সেখানে আমাদের সমস্ত পুণ্যার্থীরা এখানে উপস্থিত ছিলেন সাধু সন্তদের সঙ্গে, এবং সেখান থেকে এনে আমাদের মন্দিরের প্রদক্ষিণ করার পর, মার দর্শন করার পর, মন্দিরের প্রদক্ষিণ করার পর আমাদের যে কাজ ছিল সে কাজ আমরা করেছি। এখন মন্দিরের যে প্রতিষ্ঠার কাজ, যেটা মন্ত্র উচ্চারণের মাধ্যমে হবে, সেটাও এখন শুরু হয়েছে। এবং এখানে একটা আগে এরকমভাবে ছিল না, এটা অত্যন্ত নতুনভাবে এটা করা হয়েছে।